আকাশ থেকে বৃষ্টি পড়ছে, কিন্তু সেই বৃষ্টির রং কালো, গন্ধ পোড়া তেলের। এবং সেই বৃষ্টি যেখানে পড়ছে সেখানকার মানুষ শ্বাস নিতে পারছেন না। এটা কোনো সায়েন্স ফিকশনের দৃশ্য নয়, এটা ইরানের বাস্তবতা। আজ ২০২৬ সালে যুদ্ধ শুরুর পর থেকে ইরানের তেহরান, আবাদান এবং খুজেস্তান প্রদেশের একাধিক তেল শোধনাগারে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলেছে। সেই হামলায় বিশাল বিশাল তেলের ডিপো জ্বলে উঠেছে, আগুনের ধোঁয়া মিলিয়ে গেছে মেঘের সাথে, এবং সেই মেঘ থেকেই নামছে বিষাক্ত কালো বৃষ্টি, যার নাম দেয়া হয়েছে ব্ল্যাক রেইন। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই বৃষ্টিতে রয়েছে হাইড্রোকার্বন, বেনজিন এবং সালফার ডাই অক্সাইডের মিশ্রণ। দীর্ঘমেয়াদী সংস্পর্শে ফুসফুস ক্যান্সার, শ্বাসতন্ত্রের স্থায়ী ক্ষতি এবং শিশুদের মস্তিষ্কের বিকাশে মারাত্মক প্রভাব পড়তে পারে। সংস্থাটি এরই মধ্যে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে পরিবেশগত বিপর্যয় অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে। ইতিহাসে ব্ল্যাক রেইনের নজির একবারই দেখা গিয়েছিল। ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সময় কুয়েতের তেলকূপগুলো জ্বালিয়ে দিয়েছিল ইরাকি বাহিনী। সেই ধোঁয়া মেঘে পরিণত হয়ে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত কালো বৃষ্টি ঝরিয়েছিল। সেই দুর্যোগের পরিণতি সামলাতে পরিবেশবিদদের লেগেছিল ১০ বছরের বেশি সময়। এবারের পরিস্থিতি আরও ভয়াবহ বলছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের পরিবেশ কার্যক্রম ইউএনইপি বলছে, ইরানের এই পরিবেশগত ক্ষতি পুনরুদ্ধার করতে যুদ্ধ থামলেও অন্তত ২ দশক সময় লাগবে। A danger for the population. আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।